she comes as a prime minister. শেখ হাসিনা তো বলেছে যে আমি তো দেশ ত্যাগ করি নাই, আমাকে তো প্লেনে তুলে দেওয়া হয়েছে বাই আর্মি, এবং তুলে দিয়ে আমাকে আর্মির প্লেনে, প্রথমে হেলিকপ্টার, দেন আর্মির C-130 তুলে দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ গিভেন মি দ্য প্রোটোকল অফ আ প্রাইম মিনিস্টার। আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, প্রাইম মিনিস্টার হিসাবে যাব। এইগুলো তো আমরা দেখেছি এবং সবকিছু আমাদের জানা, কিন্তু সেই ধরনের বাস্তবতা কি আর আছে যে উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ব্যাক করবেন বা উনি দাবি করবেন যে আমি রিজাইন করিনি? মানে এইগুলো নিয়ে যুক্তিতর্ক চলতে পারে, এইগুলো নিয়ে নানান ধরনের নীতি নৈতিকতার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ জায়গা থেকে নানান ধরনের তর্ক উঠতে পারে, কিন্তু বাস্তবতা কি কোনোভাবেই বলে যে তিনি সেইভাবে আর ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না, বিকজ বাস্তবতা ওনার আশা, উনি তো প্লেনে উঠে টিকিট কেটে তো উনি আসবেন না, না, উনি কিছু সাপোর্ট দিয়ে উনি আসবেন, এবং ওই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হবে আমি বলতে পারছি না, বিকজ আমি কোনো কমেন্ট করতে গেলে এটা ঠিক হবে না, এই জন্য আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না ওইটার উপরে। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আই নো নাথিং। যেরকম আমার আর্মি ওনাকে পাঠিয়েছে, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে ওইখান থেকে কিভাবে কি হবে আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন টু কাম, শি ইজ ডিটারমিন টু কাম, এবং আসবেন উনি। একটা জিনিস, বিকজ ওনাকে তো অনেকেই অ্যাডভাইস করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের তারেক রহমান সাহেব, ওনার কনভিকশন হয়েছে, সেন্টেন্সও হয়েছে, সেটা যাবজ্জীবন হোক, ডেথ সেন্টেন্স হোক, whatever, he was convicted and sentenced. উনি এখন পর্যন্ত কি কোনো আপিল দায়ের করেছেন বাংলাদেশে ঢোকার পর? আমার নলেজ হচ্ছে উনি কোনো আপিল দায়ের করেননি। ওয়াজ হি অ্যারেস্টেড? হি ওয়াজ নট। কেন হয় নাই? কেন হয়নি এটা? বিকজ ওনার আসার আগে ওনার যে মামলাগুলি ছিল, যেগুলি কনভিক্টেড ছিলেন, সেন্টেন্স ছিল ওনার উপরে, এইগুলি আদালতের মাধ্যমে উনি যান নাই, অন্যরা আপিল করেছে, ওরা যে খালাস পেয়েছে ওর মধ্যে কিন্তু তারেক রহমান সাহেবও খালাস পেয়ে গেছেন। ওই জাজমেন্টটা ভুল ছিল, রিভিউ করে এইটা করা হয়েছে। বাট হি নেভার ওয়েন্ট ইনটু এন আপিল। উনি কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন, উনি যে রিস্ক বিহীন তা না কিন্তু, বিকজ এইগুলি যেভাবে করা হয়েছে এইখানে অনেক প্রশ্ন উঠবে। এন্ড মাইন্ড ইউ দ্যাট ইফ শেখ হাসিনা রিটার্নস, এইগুলি আরো জোরালো হবে। ইউ সি, এই জিনিসগুলি তো ইভেন দ্য প্রাইম মিনিস্টার শুড আন্ডারস্ট্যান্ড দিস, এবং ওনার উচিত হবে যে একটা আপিল করে ওইখান থেকে ক্লিয়ার হয়ে আসে। না, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, তার বিরুদ্ধে সব ধরনের মামলা উইথড্র করা হয়েছে বা কোনো কোনো থেকে খালাস পেয়েছেন, তার পক্ষ হয়ে কেউ কেউ আপিল করেছেন, আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, এগুলোর জন্য তো একটা অনুকূল পরিবেশ ছিল। ডক্টর ইউনূস সরকার ছিল, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, এগুলো ওপেন সিক্রেট। কিন্তু সেই পরিবেশ তো আর এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে নেই, সেই অনুকূল পরিবেশটি, তাই না? অতএব এইগুলো আমরা কিভাবে আশা করতে পারি যে তার ক্ষেত্রে এগুলো হতে পারে? আমি 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 জানি না ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি। শেখ হাসিনা নোজ, বিকজ শি ইজ টকিং টু দেম, ওনার সাথে কথা হয়, এন্ড ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে উনি দেশে আসবেন। এই বাস্তবতার কি হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেখব, ওনার বা আমাদের কানে আসবে বা আমরা বুঝবো, তখন আমরা কোনো মন্তব্য করতে পারবো এটার উপরে। বিকজ বাস্তবতা কি, আমি তো মামলাই করেছি, অ্যাকর্ডিং টু মি
ইউনুস গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল, ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল আমার মতে। কোর্ট কি করেছে সেটা আরেক ব্যাপার। আমার আমি মামলা করেছি যে প্রাইম মিনিস্টারের পদ উনি কেমনে পেলেন, উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট হলেন। আমার মামলা জিতি হারি ইজ নট ইম্পর্টেন্ট, সেটা থেকে যাবে, এগুলি রিভিউ হবে, আপিলস হবে, অনেক কিছু হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা যদি ওইগুলি ইলিগাল হয়, আপনি বলবেন যে হ্যাঁ তখন সময় আমরা এইটাকে সব বের করে তখন প্রশ্ন উঠবে ইলেকশন কি লিগাল হয়েছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার ঠিক ছিল কিনা, অনেক প্রশ্ন উঠবে। তো এই জন্য বলছি, ধরেন যদি শেখ হাসিনা কামস উইথ দ্য ফুল ব্যাকিং অফ দ্য ইন্ডিয়ান আর্মি, একটা স্ট্র্যাটেজি তারা নিল, এন্ড এই স্ট্র্যাটেজিটা তারা কেন নিতে পারে এই কারণে, বিকজ আপনি দেখেন এই বিজেপির স্টেটেড নীতি হলো যে বাংলাদেশ থেকে আর্মি সরান উচিত হয় নাই ইন্ডিয়ান গভর্নমেন্টের। তখন বঙ্গবন্ধুর রিকোয়েস্টে যে ইন্ডিয়ান আর্মি সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা উচিত হয় নাই। দিস ইজ এ স্টেটেড পলিসি অফ বিজেপি এন্ড ইটস অলসো এটা এই রিফ্লেকশনটা অলসো এসেছিল জেল সিং রাষ্ট্রপতি ছিলেন, উনি যে ওনার অটোবায়োগ্রাফি লিখেছেন, ওনার যে বইটি আছে ওনার লাইফের উপরে, সেখানে উনি বলেছেন যে এটা ভুল ছিল। আর উই প্রোভাইডিং দ্য ইন্ডিয়ান্স ওই ভুলটা শুদ্ধ করার জন্য? আমি জানি না, আই ডোন্ট নো, বাট আপনাকে বাংলাদেশকে এই জিনিসগুলি সব চিন্তা ভাবনা রাখতে হবে, বিকজ এইটা ওদের স্টেটেড পলিসি, দে থিংক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো আপনি শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে, বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। এফবিআই 2 জন এজেন্ট সাক্ষী দিয়েছে একটা মামলায়। তো আমি চাই যে এই জিনিসগুলি যেন না হয়। আমরা একটা সুন্দর আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে ফেলে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেই। আমরা এই 4-5 কোটি লোককে রাজনীতির থেকে আলাদা রাখতে পারবো না, এইখানে আমাদের একটা সমঝোতা হওয়ার দরকার। এন্ড দেন উই উইল সি যে কিভাবে শেখ হাসিনা আসবেন। আরো কথা আছে, রিফাইনমেন্ট, আরো কথা আছে। একটা কথা আমার কানে আসতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ। এই গভর্নমেন্ট চায় যে একটি রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। দেখেন, শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ কি থাকবে? তারেক জিয়া এন্ড হিজ ফ্যামিলি বাদে, জিয়াউর রহমানের ফ্যামিলি বাদে কি বিএনপি টিকবে? যতই রিফাইন করেন আপনি, হবে না, নট পসিবল। আমাদের কনটেক্সটে এটা পসিবলই না। সো দের ইজ নাথিং, যারা চিন্তা ভাবনা করছেন এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ, আই এম সরি, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই। শেখ হাসিনা ইজ দ্য প্রেসিডেন্ট আওয়ামী লীগের, উনি প্রেসিডেন্ট থাকবেন আওয়ামী লীগের, তারপরে উনি চিন্তা ভাবনা করবেন যে আওয়ামী লীগের যে ম্যানেজমেন্ট বা আগে গিয়ে পলিসি কি হবে, কিভাবে আমরা এখানে ফ্যামিলির বাইরে প্রেসিডেন্টকে কিভাবে আনতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওই যে সাকসেশন প্ল্যান যেটাকে বলে, শেখ হাসিনার সাকসেশন প্ল্যান ইন আওয়ামী লীগ, এটা ওনাকেই ঠিক করতে হবে। এটা আমি বাইরের থেকে বসে আমি রিফাইন্ড আওয়ামী লীগ আজকে হয়ে গেলাম, সে যে কেউ হোক না কেন। অনেকেই বলছেন, আমিও শুনেছি, আমার সাথে কথাও 2-1 জনের হয়েছে, ফোন করে আমাকে মাঝে সাঝে। তো এইসব দেখেন, এইসব করে লাভ নেই। শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ, ওইটাই থাকবে। উনাকে একটা সাকসেশন প্ল্যান রেডি করতে হবে, উনি সেটা উনি করবেন। এটা আমি আপনি রিফাইন হ্যান্ড ত্যান এগুলি করলে হবে না।